350 বলছিলাম, একটা দোকান দিয়ে 200 নিই। ভাল লাগছে ব্যাগটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিয়া চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে। তোমরা নিশ্চয়ই ভাবছো আমি এখন রেডি হয়ে কোথায় যাচ্ছি, তাড়াহুড়োর মধ্যেই আছি। আমি একটু ভেবেছিলাম বড় ব্লগ করবো না, তা ভাবলাম চলো করে নিই, কারণ আমি ভেবেছি এবার থেকে সপ্তাহে একটা করে বড় ব্লগ দেবো। আমি পুরো রেডি হয়ে গেছি এখানে। নিশ্চয়ই ভাবছো কোথায় যাচ্ছি। যাচ্ছি হলো স্প্ল্যানেড। অনেকদিন ধরে আমি আর পূজাদি প্ল্যান করছিলাম যে স্প্ল্যানেডে যাব, বাট না, স্প্ল্যানেডে যাবো প্ল্যান করিনি, মানে ভাবছিলাম কোথায় যাব না যাব। তো আমরা ফাইনালি ডিসাইড করলাম চলো স্প্ল্যানেডে যাওয়া যাক, কারণ অন্য জায়গায় গেলে তো অনেকটা দূর পড়ে যায়, স্প্ল্যানেড একটু কাছাকাছি পড়ে আমাদের দুজনারই। তো চলো ভাবলাম যে স্প্ল্যানেডেই যাই, কারণ এখন আমি বাড়ির সামনে দিয়ে বেরোবো। আমার বাড়ির সামনে প্রচণ্ড জল জমে আছে, আমি ঘেমে যাচ্ছি। পাখাটা অফ করে আমি ভিডিওটা শ্যুট করি। তোমরা এনজয় করো ভিডিওটা। আমার আজকে দুঃখের দিন, কারণ আমি টাকা নষ্ট করে শপিং করব। স্প্ল্যানেড যাচ্ছি, শপিং করব না কি করে হয়, তাই জন্য আমি শপিং করব। তোমাদের ব্লগটা ভালো লাগবে, বাট আমার আজকে দুঃখের দিন, কারণ আমার সব টাকা আজকে ধ্বংস হবে। চলো বেশি বক বক না করে বেরোনো যাক করে। এইটা হচ্ছে আমার আজকের ফুল আউটফিট। সরি, হাতে জামা নিয়েছি। নিচে যাবো, ব্যাগ নেবো, জুতো পরবো, দেন বেরোবো। 2000 years later. A few inches later. দমদম নেমে মেট্রো ধরে আমি স্প্ল্যানেড পৌঁছে গেছি। এখন আমি সিরাম মার্কেটের সামনে দাঁড়িয়ে আছি পূজাদির জন্য। পূজাদি বাসে আসছে, ওই 10-15 মিনিট লাগবে ওর আসতে। আমি বাইরেই দাঁড়িয়েছিলাম, তো ভাবলাম চলো ভেতরে ঢুকে একটু কালেকশনগুলো দেখি, পুজোর কিরকম কি কালেকশন আছে, কারণ সামনেই তো পুজো চলেই এসছে বলতে গেলে। কালেকশন উঠে So much later that the old narrator got tired of waiting and they had to hire a new one. কিনা, বাট আমার সেরকম কিছুই একটা পছন্দ হয়নি ভেতরে ঢুকে। চলো পূজা দিয়ে চলে এসছে এখানে, আমাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখে দিয়েছিল, আমি তো রেগেই গেছিলাম। তারপর আমরা বাইরের দিকে বেরিয়ে গেলাম। এখন যাচ্ছি সিলেদার্সের সামনে যে ছোট ছোট দোকানগুলো বসে, ওইগুলো দেখতে। চলো আমার সাথে তোমরাও দেখো আমি কি কি কেনাকাটা করছি না করছি। অ্যাকচুয়ালি এখন আর না স্প্ল্যানেড মতন একদমই লাগে না, লোকের ব্যবহার খুব বাজে। আমার সাথে তো একজনের ঝগড়া বেঁধে গেছে। একটু পরে আমি যে দোকানটাতে যাব, ওই দোকানের লোকটার সাথে আমি জাস্ট দাম জিজ্ঞেস করেছিলাম, উনি ভিডিওতে একদম বলেছিল, আমাকে একদম বলেছে। এবার অবভিয়াসলি আমি দেখেছি, আমি ব্লগার, আমি তো ভিডিও করবই, আমি তো ওনার দোকানের ভিডিও করছি না, আমি নিজের ভিডিও তুলছি। তাতে ওনার প্রবলেম হয়েছে, আমি নিইনি বলে বেশিরভাগটা ওনার প্রবলেমটা এটাই হয়েছে যে আমি ওনার দোকান দিয়ে নিইনি, দরদাম করেছি, বাট জিনিস দেখেছি বাট নিইনি। আমি যখন বেরিয়ে যাচ্ছিলাম উনি আমাকে ডেকে বলে ভিডিওটা ডিলিট করতে। ঠিক আছে, আমি ওনার সামনে ভিডিওটা ডিলিট করে দিয়েছিলাম। আমার তো আলাদা করে ভিডিও থাকে, আমি সেখান থেকে আবার এই ক্লিপটা নিয়ে আমি তোমাদের কাছে এখন শেয়ার করছি। তোমরাই বলো, অবভিয়াসলি আমার যদি দামে না পোষায় তাহলে আমি জিনিসটা কেন নিতে যাবো? আমার কি অডেল টাকা আছে নাকি যে যা দাম বলবে তাই দাম দিয়ে আমাকে নিয়ে নিতে হবে? আমি নিইনি ওই দোকানে, আমি অন্য দোকানে গেছি। ওখানে 350 বলছিলাম, আমি অন্য দোকান দিয়ে 200 টাকায় নিয়ে এসেছি সেম জিনিস। এই দোকানের শর্ট কুর্তিগুলো আমাদের খুব পছন্দ হয়েছিল, 250 করে বলছিল, আমরা 200 করে দিতে বলেছিলাম, বাট 50 টাকাও উনি কমায়নি, তাই জন্য আমরা আর নিইনি এই দোকানটা দিয়ে। তারপর এইদিক ওইদিক টুকটাক ঘুরে ঘুরে এটা ওটা দেখছিলাম। এখানে অনেক হাসাহাসিও করছিলাম, দরদাম নেই, বেসিক্যালি হাসাহাসি করছিলাম আমরা দুজনে। A few moments later. অনেক ঘোরার পর এই দোকানে কাকুটার থেকে আমি ওই শার্টটা নিই, 200 টাকা নিয়েছিল। এই শার্টটা ভাল লাগছিল, বাট আমার না নিউ মনে হচ্ছিল না, মনে হচ্ছিল ফ্রেশ মাল না, এটা ইউজ করা মাল আছে, ওই জন্য এটা নিয়ে নিই, না আমি এটাও নিয়ে নিতাম। সব দোকানে 350 বলছিলাম, একটা দোকান দিয়ে 200 নিয়েছি। এতক্ষণ ঘুরে আমরা জাস্ট একটা জিনিসই নিতে পেরেছি এতক্ষণ ধরে। এই দোকানে এই ক্লিপগুলো না ভীষণ কিউট ছিল, বা দামটা অনেকটা বেশি বলছিল, যে কারণে আমরা নিইনি। তারপর আমরা একটু পায়ের অ্যাঙ্কলেট দেখছিলাম, যেগুলো খুব ভালো বিচে পড়ার জন্য, যখন বিচে যাব তখন এখান থেকে এসে নিয়ে যাবো, দামও কম বলছিল। আজকের দিন আমাদের বৃষ্টিও খুব ভুগিয়েছে, একবার করে আসছে ঝিরঝির করে পড়ছে, আবার চলে যাচ্ছে। তো এখন বাইরে বৃষ্টি পড়ছে বলে আমরা একটু সিরাম মার্কেটের ভেতরে আবার ঢুকলাম। ভেতরে ঢুকে না আমি ব্লগ করতে একদম ভুলে গেছিলাম, তার জন্য সরি চেয়ে নিচ্ছি। আসলে মিনি ব্লগ আর লং ব্লগ একসাথে শুট করছি, তো জন্য মাথাটা একটু খারাপ হয়ে গেছে আমার। বাড়ি দিয়ে বেরোনোর সময় মা আমাকে বলে দিয়েছিল মায়ের জন্য ক্লিপ নিয়ে আসতে, তো এখান থেকে 2টো মতন ক্লিপ নিয়েছিলাম মায়ের থেকে। তারপর আমরা চলে গেছিলাম সিলেদার্স থেকে আমি এই ব্যাগটা নিয়েছিলাম, বেসিক্যালি মায়ের জন্য নিয়েছিলাম। হলো পূজা দিয়েও বলছে ভালো লাগছে তো নিয়ে নেওয়া যাক। আসলে মা তো সবসময় নেবে না, আমি সবসময় নেবো বলতে গেলে ব্যাগটা, তাই আমি একটু কাঁধে দিয়ে দেখে নিলাম কেমন লাগছে। আমাদের এটা বিল করা হয়ে গেছে, এবার আমরা বাইরে বেরোবো। ভীষণ খিদে পেয়েছে, এখন খেতে যাবো কোথাও একটা। 1 hour later.
পুরো ব্লগের ব্রেকিং নিউজ তো এই জায়গাটাতেই আছে। কেএফসিতে খেতে গেছিলাম আমরা, আর আমার গায়ে কেএফসি যে কোকটা দেয় গ্লাসে করে, ওটা পুরো উল্টে আমার গায়ের ওপর পড়ে গেছে। ভাগ্যিস আমি ব্ল্যাক কাপড় পরে গেছিলাম আজকে, নয়তো আমি পুরো শেষ। আজকে আমি বুঝলাম নাজার ইজ রিয়েল, সত্যি রিয়েল। আমি যখন কেএফসিতে ঢুকেছিলাম কয়েকটা মেয়ে ছিল যারা আমার দিকে হা করে অনেকক্ষণ ধরে তাকিয়েছিল, তখন তো বুঝিনি, বাট এটা যখন আমার গায়ে পড়ে গেল তখনই বুঝলাম নাজার ইজ রিয়েল, সিরিয়াসলি রিয়েল। যখন কোকটা আমার গায়ে পড়েছিল তার আগের মুহূর্ত অবধিও আমার ক্যামেরাটা অন ছিল, জাস্ট ওই সেকেন্ডটাতে আমি ক্যামেরাটা অফ করে জাস্ট খাবারটা খেতে গেছি। তখন যদি তোমাদেরকে একটু দেখাতে পারতাম ক্লিপটা, আমি জাস্ট আমি থ হয়ে বসেছিলাম চুপ করে কিছুক্ষণ। আর যদি এই ড্রেসের বদলে আমি অন্য ড্রেস পরে যেতাম না, তো আমার বাইরে সবাই লোক আমার দিকে তাকিয়ে থাকতো, পুরো ভেজা থাকতো। সত্যি ওপরে ঠাকুর আছে, ওই জন্য আমি পুরো ব্ল্যাক পরে গেছি, যেটাতে আমার কোনো সমস্যা হয়নি। 2 hours later. বসেছিলাম তো জামাটা মোটামুটি শুকিয়েই গেছিল। চলো তোমাদের সাথে তো শেয়ার করে দিলাম, একটা বাজে ইনসিডেন্ট হয়েছিল আজকে আমার সাথে। পূজা দিয়ে ওই দিক দিয়ে বাড়ি চলে গেল, আমি এখন মেট্রো ধরবো, দমদম নামবো, দমদম থেকে ট্রেন ধরবো। এত বড় ব্যাগ 12 seconds later. নিয়ে আমাকে মেট্রোতে উঠতে হবে। চলো মেট্রো চলে এসছে, এবারে ওঠা যাক, বাড়ির দিকে যাওয়া যাক। আমি পুরো মেট্রোতে টম এন্ড জেরি দেখতে দেখতে আমি দমদম পৌঁছে গেছিলাম। 8:01 p.m. মেট্রো তো চলে গেল, আমিও এবার আমার বাড়ির দিকে রওনা দিই। আমি ট্রেনে করে আর যাবো না, আকাশ আমাকে দমদম নিতে চলে এসেছিলো। তো কেএফসির ওখানে কিছু খাবার আমরা খেতে পারিনি, বেঁচে গেছিলো, সেটাই আকাশের জন্য আমি নিয়ে চলে এসেছিলাম। এখন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ও এটা চলো, তোমাদের যদি ব্লগটার মধ্যে কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আর একটা ব্লগের সাথে।